একটা সময় ছিল যখন সমাজের নিয়ম, পারিবারিক ইচ্ছা আর নিজের ভালোবাসার মাঝখানে মানুষের জীবন আটকে যেত। এই গল্পটা ঠিক তেমন, ভুল বোঝাবুঝি আর নৈতিকতার এক অপূর্ব প্রক্রিয়া। এই গল্প রতন, হেমনলিনী, কমলা আর নলিন কুমার, এই চারটি চরিত্রকে ঘিরে। রতন কলকাতার এক শিক্ষিত তরুণ আইন পড়ছে। সে প্রেম করে হেমনলিনীর সঙ্গে, কিন্তু বাবার চাপে পড়ে অজানা এক মেয়েকে বিয়ে করতে রাজি হয়। হেমনলিনী শিক্ষিতা, আধুনিক, সাহসী, রতনকে ভালোবাসে, কিন্তু রতনের বিয়ের খবর শুনে ভেঙে পড়ে। এদিকে রতনের সেই বিয়ের দিনেই ঘটে এক ভয়াবহ ঘটনা, নৌকাডুবি। রতন প্রাণে বাঁচে, সঙ্গে বেঁচে থাকে এক তরুণী, কমলা। রতন ভাবে এই মেয়েই তার স্ত্রী, কমলা ভাবে এই লোকই তার স্বামী। দুজনেই ভুলে ভুলে একসাথে থাকতে শুরু করে, কিন্তু ভেতরে ভেতরে উভয়ই টের পায় কিছু একটা ঠিক নয়। রতন ভালো মানুষ, তাই কমলাকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু মনে গভীর পাপবোধ। কমলার জীবনেও সন্দেহ, এই লোকটা যেন তার দেখা স্বামীর মতো নয়। এই দ্বন্দ্বের মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক, এক ধরনের নীরব প্রেম, দায়িত্ববোধ আর আত্মত্যাগ। একসময় সব সত্যি বেরিয়ে আসে। কমলা জানে তার সত্যিকারের স্বামী নলিন কুমার। সে ভেঙে পড়ে, কাঁদে, নিজেকে প্রতারিত ভাবে, কিন্তু রতন তাকে বোঝায়, সম্মান দেয় আর তাকে ফিরিয়ে দেয় তার প্রকৃত স্বামীর কাছে। আর সে ফিরে যায় হেমনলিনীর কাছে। শেষ দৃশ্যটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। চারটি জীবন যারা ভুলে ভরা এক পরিস্থিতিতে হারিয়ে গিয়েছিল, তারা ফিরে পায় নিজেদের আসল পরিচয়, আসল ভালোবাসা। ভুল, বিভ্রান্তি, সমাজের চাপ, সবকিছুর মধ্যেও সত্যিকারের ভালোবাসা, সম্মান আর নৈতিকতা মানুষকে সঠিক পথে ফেরায়। নৌকাডুবি আমাদের শেখায় প্রেম শুধু আবেগ নয়, এটা দায়িত্ব, ত্যাগ আর ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকে। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবির সংক্ষিপ্ত গল্প। ভালো লাগলে গল্পের আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এমন কারোর সঙ্গে যে আজও ভালোবাসার মানে খুঁজে ফিরছে।